نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال النبي صلى الله عليه وسلم كان يكره النوم قبلها والحديث بعدها রাহুল বুখারী। চলে গেছে কতই রাজা বাদশাহ, চলে গেছে কতই রাজা বাদশাহ, চলে গেছে কতই জমিদার, চলে গেছে কতই রাজা বাদশাহ, চলে গেছে কতই জমিদার। এ দুনিয়া থেকে কেড়ে নিবে মরণ, এ দুনিয়া থেকে কেড়ে নিবে মরণ, করিবে যে হাহাকার, করিবে যে হাহাকার হাহাকার। চলে গেছে কতই রাজা বাদশাহ, চলে গেছে কতই জমিদার। দুনিয়া থেকে কেড়ে নিবে মরণ, করিবে যে হাহাকার, করিবে যে হাহাকার। দুনিয়াতে শুধু সুখ আশা আর ভালোবাসা, যতই সুখ আশা আর ভালোবাসা, পড়ে রবে এখানে
এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সেখানে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সেখানে। চলে গেছে কতই রাজা বাদশাহ, চলে গেছে কতই জমিদার, এ দুনিয়া থেকে কেড়ে নিবে মরণ, করিবে যে হাহাকার হাহাকার। মরণের কথা হয় না স্মরণ, মরণের কথা হয় না স্মরণ, করিবে যে তোমরা ওইখানে, করিবে যে তোমরা ওইখানে। কালে কালে যুগে যুগে সবাই তারা এক যুগে গেছে সেখানে, গেছে সেখানে সেখানে। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত অত্র এলাকার শিক্ষিত বুদ্ধিজীবী হাজরাত, অনেক আমার শিক্ষিত বন্ধুবর, আমার অত্র মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ, এলাকার সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ, আয়োজিত প্রোগ্রামে মিলানগড় ছয়টোলা তথা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা, বিভিন্ন জায়গা থেকে বন্ধুবর দিনী কাফেলা, পর্দানাসীন মা বোনেরা, সর্বাগ্রে ওই আল্লাহর সমীপে সেই প্রশংসা নিবেদন করছি যার বিশেষ অনুগ্রহে, যার কৃপায় আজকে আমরা মিলানগড় সিনিয়র মাদ্রাসা সংলগ্ন একটি মসজিদ, অক্তিয়া থেকে জামে মসজিদ, তার বাৎসরিক উন্নতিকল্পে একটি দিনী সভার আয়োজন, যাকে কেন্দ্র করে আমরা সকলেই সমবেত কণ্ঠে একাগ্র চিত্তে জোট বেঁধে কিছু পাওয়ার আশায় এসে এই প্যান্ডালের ভিতরে নিজেকে অন্তর্ভুক্ত করেছি। সকলে একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়াল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইজানেরা, আমি আপনাদের খুবই পরিচিত এবং স্নেহাশীল আপনাদের সামনে যে কোনো সময়ে বান্দার কি দেখা সাক্ষাৎ হয়, সালাম মুসাফার কি বিনিময় ঘটে, কেউ দাদু, কেউ নানু, কেউ মামা, কেউ ভাই বোন, এই সম্পর্কে অনেক দিন থেকে আমরা এক অপরের সঙ্গে কুশল বিনিময় করে চলেছি। এই দিক দিয়ে নিজেকে আমি কি কৃতজ্ঞ মনে করি, আল্লাহর শুকরিয়া আদা করছি যে আল্লাহ যেন আমাদের মাঝে এই প্রেম ভালোবাসা, যতদিন বাঁচব ততদিন যেন ঈমান এবং আমানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে প্রেম ভালোবাসা আবেদন নিবেদন যেন বিরাজ থাকে। সকলে পড়ি ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। যাই হোক,
আপনাদের সম্মুখে আজকে বক্তৃতা রাখছি একটা ছোট্ট করে, সবারই দৃষ্টি আকর্ষণ করব। হটিবার যাই কিছু বলি না কেন, শোনার এবং শোনার সঙ্গে সঙ্গে আমল করার, তার জন্য একবার পড়েন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বর্তমান এই বাজারে জালসারও অভাব নেই, শ্রোতার কিন্তু অভাব ঘটে গেছে। খুব দুঃখজনক কথা, শ্রোতা কিন্তু আর পাওয়া যায় না। তাহলে জালসা উঠিয়ে দিতে হবে, কিন্তু জালসা উঠবে না, কিয়ামত পর্যন্ত আরো গেঁথে বসছে। যদি নাই শোনে তাহলে এতগুলো খরচ করে কি দরকার একটা সভা সমিতি করার? এর জবাবদিহি, এর প্রতিফল, এর রেজাল্ট আমরা কিন্তু উভয় পক্ষে কিন্তু দায়ী থাকব। প্রিয় ভাইরা আমার, যেই জিনিসের কোনো গুরুত্ব নেই, যাকে আমরা গুরুত্ব দিয়ে বুঝার চেষ্টা করি না, বুঝাবারও চেষ্টা করি না, এই প্রসঙ্গটি, এই বিষয়টি আমাদেরকে স্মরণে রাখতে হবে এবং বাস্তবে রূপদান করতে হবে। যাই হোক, কিসের আওয়াজ ভাই এটা? যাকে ভাই ওদিকে দেখেন না, ওটা একটা আওয়াজ হচ্ছে। এই আওয়াজ কিয়ামতের আগাখানি আসবে, তখন কিন্তু আওয়াজ আর শুনবে না, মানুষ পাগলের মতো ছুটে চলবে। কোথায় ছুটবেন জানি না, এতক্ষণ বসে থাকার কি সময় কিন্তু থাকবে না। যা হোক, আজকে বক্তৃতা করছি ছোট্ট করে সামাজিক ক্ষয়ক্ষতির উপরে, সামাজিক অবক্ষয়ের উপরে বক্তৃতাটা শোনার ভালোভাবে চেষ্টা করবেন। এমন একটি আয়াত পরিবেশন করেছি যে আয়াতটি সমস্ত বক্তারাই কিন্তু এর উপরে বক্তৃতা দিয়ে রাখে, খুতবা দিয়ে রাখে। আমি আলোচনাটা একটু ব্যাঁকিয়ে করতে চাইছি, একটু বাঁকানো পথে যেতে চাইছি। প্রিয় ভাইরা আমার, একটা হাদিস কিন্তু বুখারীর বর্ণনা করেছি, হাদিসটা কিন্তু শোনানো বর্ণনা করা হয়েছে সিয়াই সিত্তার বিভিন্ন জায়গাতে। হাদিসটা হচ্ছে, টুকরোটা হচ্ছে, কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বাদাহা। আল্লাহর নবী অপছন্দ করতেন এশারের আগে ঘুমিয়ে যাওয়া আর এশারের পরে কোনো আলাপ আলোচনা করা। ওয়াল হাদিসা বাদাহা। এখন এশারের নামাজ হতে বাকি আছে না? আরও এশারের নামাজ পড়তে হবে। নামাজ পড়ে নিয়েছেন নাকি? কতজন এশারের নামাজ পড়েছে হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, মিলানগড়ে নামাজ আছে, এটা আমি সব জায়গায় বলি। আর এখন তো আমার এটা বাড়ি, বরঞ্চ আমি নামাজে খানিকটা খোলা, কিন্তু মিলানগড়ের মসজিদে এখানে করে নামাজ হয় আলহামদুলিল্লাহ। সকলেই নামাজ পড়ি, নামাজের সোজা আছে, আশা করি এটা থাকবে। উত্তর দিনাজপুরে ভুলকি বলে একটা জায়গা আছে, জানেন তো? এরা বিড়ির ব্যবসা করলে কিন্তু নামাজে আগে কাতারই থাকে, নামাজ পড়ে, পুরো ভর্তি মসজিদ, বিভিন্ন মসজিদ আপনি যে দেখবেন, আল্লাহ যদি ক্ষমা করে দেয়। আল্লাহ রসুল এটা অপছন্দ মনে করতেন, এশারের আগে তা আপনার কি ঘুমিয়ে যাওয়া, কারণ এশারের নামাজ ছুটে যাবে। আর এশারের পরে বলে হাদিসা বাদাহা, আলতু ফালতু আলোচনা না করে সহজে তুমি সেখানে ঘুমিয়ে যাও। কেন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে এশারের পরে তুমি ঘুমিয়ে, তুমি আলাপ আলোচনা করে বিভিন্ন রকমের কাজে, হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে আর ক্রাম আর কি লুডুতে তুমি সময় ব্যয় না করে, গেমে সময় ব্যয় নাই করে তুমি ঘুমিয়ে যাও, যাতে তোমার ফজরের নামাজটা জামাতের সঙ্গে তুমি আদায় করতে পারো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের 1500 বছরকার আগেকার হাদিস, কত বিজ্ঞানসম্মত। কোনোদিন হাদিসটাকে নিয়ে ভেবে দেখেছি? বক্তৃতা তো অনেকেই শুনছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমি একটাই কথা বলছি,
এ কানে শুনুন কম, আমাল করার বেশি চেষ্টা করুন, তাহলে কাজ হবে। বক্তৃতা কিন্তু এখানে হয়ে গেছে, প্রচুর বক্তৃতা শুনছি, প্রাতিষ্ঠানিক রূপে কি পরিণত হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। প্রিয় ভাইরা আমার, হাদিস যেটা কোরআন থেকে যেটা পাঠ করেছি, যেটা আয়াত, জোহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার, ফাসাদ শব্দের অর্থ হচ্ছে, জাহার শব্দের অর্থ হচ্ছে কি শক্তিশালী হয়ে যাওয়া, এম্পাওয়ার্ড হয়ে যাওয়া, বাস্তবে কি রূপদান করে দেওয়া। আর ফাসাদ শব্দটা আমরা বেশিরভাগই ব্যবহার করি, ফাসাদ শব্দের অর্থ হচ্ছে আল খুরুজ আনিল ইতিদাল ইয়া ফাক্কুল ইতিদাল, সঠিক পথ থেকে বিচ্যুতি ঘটা, সঠিক পথ থেকে বেরিয়ে যাওয়া। তার মানে হচ্ছে কি বিপর্যয় ঘটা, বিপর্যয় কোনো জায়গায় ধ্বংস ঘটা। এই ধ্বংসের কথা ক্ষেত্রে একটা হাদিস কিন্তু আমার পূর্ববর্তী বক্তা হয়তো স্লিপ অফ দ্য টাং হয়ে গেছে, মুখ থেকে হয়তো একটু বেশি জোশে বলে দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের একটা বিখ্যাত হাদিস রয়েছে, প্রথম ধাপে চড়লেন, দ্বিতীয় ধাপে রমজান সম্পর্কিত হাদিসটা জানেন তো, প্রথম ধাপে আমিন, দ্বিতীয় ধাপে আমিন, তৃতীয় ধাপে আমিন, বিস্তারিত বর্ণনা করছে না। ওই হাদিসটাতে মনে হচ্ছে শুনে এরকমই হলো যে হয়তো এটা জোশে বলে দিয়েছে কি যে সে জাহান্নামী, কিন্তু কথাটা বলা হয়েছে কি যে তেরি নাক খাক আলুদ হোক, তুমি যেন ধ্বংস হও, তোমার নাকে যেন ধুলো বালি পড়ে লাগে, তুমি যেন একটু সেখানে অপদস্থ হও। তার মানে এটা নয় যে জাহান্নামী তুমি হয়ে যাও, এটা অনেক ক্ষেত্রে বলে দিয়েছি। হতে পারে তার স্লিপ অফ দ্য টাং হয়েছে, জিহ্বাটা হয়তো ফসকে গেছে, কিন্তু কথাটার হাদিসটার ভাব ব্যাখ্যা এরকম। তাহলে আমি যে ফাসাদ শব্দটা কি বর্ণনা করেছি, সেটা হচ্ছে কি, ফাসাদ শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়, ধ্বংস কি নেমে আসা। এ ধ্বংস আজকে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। কোথায় এ ধ্বংস? জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহারে, বার বলতে কি সমস্ত স্থলে, আর বাহার মানে হচ্ছে কি সমুদ্রে। তাহলে আকাশে কি কোনো ধ্বংসলীলা নেই? অবশ্যই ধ্বংসলীলা আছে। আপনাকে শুধু বলে দিচ্ছি, কান খুলে ভালো করে শুনুন, জালসাতে এসেছি, এখানে করে কোনো ধ্বংস নেই, এখানে কোনো বিপর্যয় নেই, এখানে করে কোনো ভারসাম্যহীনতা নেই। অবশ্যই আছে, ভালো করে টু দি পয়েন্টের উপরে নোট করুন। এখানে কতটি লোক আছে সেই লোকটির মাথা গোনা যাবে, কিন্তু জিলেবি ফুচকার দোকানে বিভিন্ন জায়গাতে কতগুলো ছেলে মেয়ে সেখানে করে ঘুরছে। তাহলে জালসার নামে এটা বিপর্যয় না ইসলামের কোনো কাজের কথা হলো? কোনটা? এখানেও তো বিপর্যয়। কোরআনে বলছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, বার শব্দের অর্থ হচ্ছে স্থল, আর বাহার শব্দের অর্থ হচ্ছে কি সমুদ্র। আজকে সমুদ্র সৈকতে, সমুদ্রের কিনারাতে গেলে, আমরা যদি মহানন্দা ফুলোর নদীর কিনারাতে যাই, সকাল সন্ধ্যা একটু স্বস্তি পাই, সেখানে বিভিন্ন রকমের পশু পক্ষী, বিভিন্ন জিনিসগুলোকে দেখে আমরা মনের শান্তি পাই। কিন্তু আজকে সমুদ্রের কিনারাগুলোকে, আজকে নদীর কিনারাগুলোতে সমস্ত যুবক যুবতী পার্কে পরিণত করেছে। ঠিক বলছে না বেঠে? বিভিন্ন ন্যায় অন্যায় কাজে ভর্তি হয়েছে। তাহলে আল্লাহ রসুল যে সেখানে করে বলেছেন না, আল্লাহ তাআলা আজকে যে ১৫০০ বছর আগে যে বলে গেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, যে আজকে সমুদ্রের কিনারা থেকে বিপর্যয় নেমে এসেছে। সমুদ্রের কিনারাতে যে সমস্ত বাড়ি ঘরগুলো থাকে, তারা যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। মালদা শহর ইংরেজ বাজারটা যে কোনো সময় পানির তলা থেকে তলিয়ে যেতে পারে। তাহলে আমি মিলনগড়ের লোক বেঁচে যাব, বাস্তব বেঁচে যেতে পারি। কারণ গঙ্গার যেটা ভাঙন, ফারাক্কার যেটা ব্রিজ, তলতল সমস্ত, যেমন গঙ্গা, ধুলিয়ান গঙ্গাটা যেমন একেবারে সম্পূর্ণরূপে পানির উপরে ঝুলছে, আমার ইংরেজ বাজারটাও আজকে ধরেন যে পানির উপরে ঝুলছে। সম্পূর্ণ জল যখন বাংলাদেশের দিকে যেতে যায় না, বন্ধ থাকে, এইভাবে কি রেখেছে, যে কোনো সময় কি বসে যেতে পারে। এটা ঘটনা ঘটবে, আজ হোক কাল হোক ঘটবে। অপেক্ষা করুন, আমি হয়তো আপনি হয়তো জানতে পারবো না, কিন্তু একদিন ঘটবে। আজকে সমুদ্রের কিনারাতে যারা বাড়িঘর বেঁধে আছে, আজকে দেখতে পেলাম কিছুদিন আগে আমফান আসলো, কিছুদিন আগে টর্নেডো আসলো, কিছুদিন আগে কি নার্গিস আসলো, হ্যারিকেন আসছে, সাইক্লোন আসছে।
সুনামি আসছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস, এগুলো যে কোনো সময় সমুদ্র থেকে আসে। সমুদ্রের কিনারাতে যেগুলো দোতলা, চারতলা, পাঁচতলা বিল্ডিং আছে, যে কোনো সময় সমুদ্রের তলে সেগুলোকে তলিয়ে যেতে পারে। এটা হচ্ছে কি, সমুদ্রের কিনারাতে তোমাকে শ্বাস ফেলতে বলেছে। আল্লাহর কি সেই কি কৃত্রিকলাপ, কৃত্রিম ঢেউ, সমুদ্রের ঢেউ দেখে তুমি কিছুটা নসিহত হাসিল করো, কিন্তু তুমি সেটা নসিহত হাসিল না করে তুমি সেখানে করে প্রেম নিবেদন করো যুবক যুবতী, আহা হা, সেখানে করে বিভিন্ন পার্কে গিয়ে, সমুদ্রের কিনারাতে গিয়ে, নদীর কিনারাতে গিয়ে। হে মুসলিম, তুমি দীঘাতে যাও। হে মুসলিম যুবক যুবতী, তুমি আজকে দীঘাতে গিয়ে প্রেম নিবেদন করে আসো, সমুদ্রের কিনারাতে করে আসো। জি, সেই কি জলপাইগুড়ি, আর তুমি কি বলছি কি যে শিলিগুড়ির কিনারাতে, সেখানে করে তিস্তা তোরসার জায়গাতে তুমি করে আসো। এটা কি সামুদ্রিক বিপর্যয় নয়? পৃথিবীর মাটিকে তুমি ভর্তি করে দাওনি? সাবধান, সময় এসেছে পিকনিক খাওয়ার। সামনের মাসটা পিকনিকের না, বলে না কেউ। এখন থেকে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন মিশন, একাডেমি, কলেজ, সমস্ত যুবক যুবতী। মিটিং, ডেটিং, ইটিং সমস্ত আগে থেকে ফিট হয়ে গেছে। কোথায় আমাকে যেতে হবে, বকরি, ছাগল, হাঁড়ি টাড়ি বেঁধে। এবারে কোন হাঁড়ি বেঁধে যাবে ও নিজেও জানে না, কোন মেয়েকে বেঁধে যাবে নিজেও জানে না। সমস্ত জিনিসগুলো কিন্তু ঠিক আছে ভাইরা আমার। আমি আয়াতটার ব্যাখ্যা করছি আপনাকে কিভাবে সমুদ্রের কিনারাতে। এবারে আসুন, জাহার আল ফাসাদ ফিল বাররে ওয়াল বাহার। আকাশের ব্যাখ্যাটা কি পরে করছি। আজকে যারা হাজিরা হজ করতে যায়, আজকে এরোপ্লেনে সকলেই করতে যায়। আমি একবার কদিন আগে, 1 মাস আগে কি 1.5 মাস আগে, দিল্লি থেকে কলকাতায় প্লেনে আসছি। অভিজ্ঞতা, আজকে প্লেনের ভিতরে কি ফাসাদ সৃষ্টি হয়েছে, বিপর্যয়। যাত্রীরাকে খুশি করার জন্য, যাতে তারা উন্মাদন না হয়ে যায়, উন্নাসিক যেন না হয়ে যায়, উদাসীন যেন না হয়ে যায়। যারা খানসামা আয়া আছে, যারা নর্তকী আছে, তারা নাচ দেয় তো, তাই না, বিভিন্ন জিনিস। তাহলে আকাশের ভিতরে একটা 2 পাখা বিশিষ্ট একটা এরোপ্লেন কি চলছে, তার মধ্যেও কিন্তু অন্যায় কাজ হচ্ছে। সে এরোপ্লেনটা যে কোনো সময় বারমুদার ট্রায়াঙ্গেলে পড়ে যেতে পারে কি পারে না? বারমুদার ট্রায়াঙ্গেলে এখনো পর্যন্ত যতগুলো বিশ্বের একটা ত্রিকোণাকার একটা ডেল্টা সমুদ্রের ভিতরে, এখনো পর্যন্ত যতগুলো প্লেন সেখান দিয়ে গেছে, কেউ কিন্তু ফিরে আসেনি, মানুষও ফিরে আসেনি, এবং কোনো প্লেনও ফিরে আসেনি। আল্লাহ ভালো জানে সেটা কি আছে। একদিন কোনো দিন সময় পেলে 1.5 ঘন্টা বারমুদা ট্রায়াঙ্গেলের উপরে বিজ্ঞানগত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে কিন্তু সে বিষয়ে আলোচনা করছে না। তাহলে প্লেনও আজকে কি বিপর্যয়, ফাসাদ। আহা, আপনাকে আমি বলতে চাইছি কি করে ফাসাদটা কি সৃষ্টি হলো। আকাশের উপরে আজকে যে অত্যাচার আমরা কি করেছি, মিসাইল ছেড়ে দিলাম। যেই মিসাইল আজকে পড়লো কোনো জায়গাতে, অ্যাটম বম উপর থেকে ছেড়ে দিলাম, পড়লো কোনো দেশে, এটা আকাশেরই কি সে বিপর্যয়। আমরা কি হিরোশিমা নাগাসাকির সেই মাত্র 3 দিনের ব্যবধানে 6 আগস্ট আর 9 আগস্টে 2টো জাপানের শহর শেষ হয়ে গেছে। আহা, এক যুগে সেখানে করে অ্যাটম বম কি বাস্ট করা হয়েছে। এখনো পর্যন্ত মানুষ সেখানকার পঙ্গু কি তৈরি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এটা হচ্ছে আকাশের কি বিপর্যয়। আর কোনো বিপর্যয় আছে? আল্লাহ এত সুন্দর আকাশ সৃষ্টি করেছে, সে আকাশের প্রতি নকশি কাঁথার মাঠের উপরে, কিন্তু কোনোদিন আমরা কি সেটা ভেবে দেখিনি? প্রিয় ভাইরা আমার, এবার আসেন আপনাকে দেখাচ্ছি এই পৃথিবীতে যে ছায়াপথগুলো আছে সৌরজগৎ, এই ছায়াপথে, আহা, এই ছায়াপথ এক একটা আকাশ, 7টা আকাশ নিয়ে গঠিত। এই ছায়াপথগুলোতে বিজ্ঞানীরা বলছেন, ভৌগোলিকবিদেরা বলছেন 10,000 কোটি থেকে 30,000 কোটি নক্ষত্র আছেন। বলেন আল্লাহু আকবার। এক একটা ছায়াপথে 10,000 কোটি থেকে 30,000 কোটি পর্যন্ত নক্ষত্র রয়েছে, তারা রয়েছে। আমি তো এখান থেকে 2-1টা তারা দেখতে পাই, কিন্তু এই তারাগুলো কেন সৃষ্টি করেছে? নকশি কাঁথার মাঠ, নকশি কাঁথার কবি জসিমউদ্দিনের
কবিতা অনুসারে মনে হচ্ছে কত সুন্দর করে আকাশটাকে কি সাজানো আছে। এই তারাগুলো আপোষে কোনো দিন ঝগড়াঝাটি করেছে কি? একটা তারা আর একটা তারাকে মেরেছে? বলেন কথা, মেরেছে? আচ্ছা, তার মধ্যে চাঁদ আর সূর্যকে দেখুন। সূর্যটা আমরা বলে আসি, প্রাইমারি থেকে পড়ে আসি, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এইরকম পৃথিবী 13 লক্ষটা পৃথিবীর সমান কি ভাই? সূর্য। এই সূর্য কোনোদিন আলো পৃথিবীকে দিতে কোনোদিন কৃপণতা দেখিয়েছে কি? কথা বলুন না। বলেছে কি তোরে পৃথিবী, তোকে আমি আর আলো দেব না? দেইনি। পৃথিবী আর সূর্যের মধ্যে যে প্রেম ভালোবাসা, চন্দ্র আর সূর্যের মধ্যে যে প্রেম ভালোবাসা, সুরে কামার সুরে নাজাম পড়ার জন্য অনুরোধ করছি। তাহলে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র নিজের নিজের কক্ষপথে ঘুরছে। কোনো নক্ষত্র কেউ কাউরি উপরে কি অত্যাচার করেনি? তাহলে তুমি আজকে ভাইয়ে ভাইয়ে পাশাপাশিতে বাড়ি ঘর থেকে কেন তার উপরে তুমি অত্যাচার করছো? আর ভাইকে তোমার সহ্য হয় না কেন? ফাসাদটা তো কিন্তু এখানে। হাজরাতে দোপায়া ইনসান আর জিনকে যদি এই জগৎ থেকে বিদায় করা যায়, তাহলে পৃথিবীর কোনো ফাসাদ হবে কি? হবে? হবে না। এই পৃথিবী থেকে মানুষকে উড়িয়ে দাও, এই পৃথিবী থেকে কি জিন জাতিকে উড়িয়ে দাও, আশা করি কি পৃথিবীতে কোনো রকম ভাবে বিপর্যয় ঘটবে না। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, আকাশের ভিতরে যখন চন্দ্র সূর্য গ্রহ তারা নিজের কি কক্ষপথে ঘুরতে থাকে, এক একটা গ্যালাক্সিতে যখন 10,000 থেকে 30,000 কোটি পর্যন্ত নক্ষত্র থাকে, তারা কোনোদিন ঝগড়াঝাটি করে না। ঝগড়াঝাটির জন্য এক অপরকে কেউ মারামারি করেনি, গতিপথকেও পরিবর্তন করেনি, কেউ তাদের গতির সীমারেখা পরিবর্তন করেনি। তারা যদি নিজের কক্ষপথে ঘুরতে থাকে, ওরে মানুষ, ওরে দুপায়া ইনসান, তুমি তোমার মধ্যে কেন গতিপথে তুমি ঘুরো না? কেন নিজের ভাইয়ের উপরে কেন তুমি অত্যাচার করে দাও? কেন তুমি ফাসাদ নিয়ে আসো? তোমার প্রতিবেশীর প্রতি তোমার কেন আক্রমণ হয়ে যায়? ওরে যুবক যুবতী, কি জেনে রাখুন, যতদিন পর্যন্ত তুমি পৃথিবীতে বেঁচে আছো, তোমার 30 বছর চলে গেল, এ 30 বছরে তুমি কতটা ফাসাদ করেছো, কতটা বিপর্যয় নিয়ে এসেছো, কতটা ধ্বংস নিয়ে এসেছো। ওরে তুমি আমার সৌরজগৎকে দেখে তুমি নসিহাত হাসিল করে নাও। এ নকশি কাঁথার মাঠটাকে আমি কত সুন্দর করে সাজিয়েছি, সেখান থেকে তুমি টিচিং লেসন নিয়ে নাও, সেখান থেকে তুমি নসিহত কবুল করে নাও। এটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহর রসুল বলেছেন। কিন্তু আপোষে কোনোদিন গন্ডগোল করিও না। করবেন না তো? করবেন না? খালি ওয়াজ শোনা পর্যন্ত? ওয়াজ শোনা পর্যন্ত। গেট থেকে বেরিয়ে গেলে মৌলবি তুই কি করছিস, ওখানে থাক, আমার যেখানেই করার সেখানেই করব। এত গর্ব, এত অহংকার কিসের? টাইটানিক জাহাজের নাম শুনেছেন? কে তৈরি করেছিল? কে? কেউ জানে না। টাইটানিক জাহাজ তৈরি করেছিল ব্রিটেন। এই জাহাজটা এখনো কিন্তু সমুদ্রের তলায় কি পড়ে আছে। তলাতে বলা যাবে না। এই জাহাজটা যখন তৈরি করেছিল, তখন একটা পুস্তিকা বিতরণ করেছিল এই টাইটানিক জাহাজ, যে আল্লাহ যদি, খোদাও যদি নেমে আসে, গড নেমে আসে, এই টাইটানিক জাহাজটাকে কেউ ধ্বংস করতে পারবে না। ব্রিটেন থেকে আমেরিকার পথে জাহাজটা যাচ্ছিল, সে আমরা প্রাইমারিতে পড়েছি না স্যার? ব্রিটেন থেকে আমেরিকার পথে যাচ্ছিল, সেখানে করে শত শত কোটি মেয়েদের যত রকমের ডলারের গয়না গাটি রূপা সমস্ত জিনিস পড়ে আছে, নর্তকী আছে, নাচছে, সমস্ত জিনিস আছে। আহা, এবারে তার দুটো অংশ ছিল, মধ্যখানে ছিল স্টিলের ব্যারিকেড। তারা মনে করেছিল আগেকার অংশটা যদি ফেটে যায়, ওটা যদি চলে যায় সমুদ্রে, কিন্তু পিছনের অংশটা কিন্তু বেঁচে যাবে। তাদের যে গর্ব অহংকার, সেখানে যে নাচ গান সেই সমুদ্রের মাঝে, শুনলে আপনি অবাক হবেন। এবারে বরফের খণ্ডে আগেকার অংশটাকে লেগে ফেটে এটা চলে গেল, বরফের মাথা থেকে লেগে গেল, আর পিছনের অংশটা খাড়ো হয়ে ওপরের দিকে কি চলে গেল,
এবারে বরফের টুকরে সেটাও কিন্তু দুটো অংশ হয়ে গেল। সেটা কি সমুদ্রের তলাতে যদি সে টাইটানিক জাহাজ যেত তাহলে আজকে সেটাকে উদ্ধার করে নিত ডুবুরিরা গিয়ে। কিন্তু সেটা আছে কোথায় লেগে? বরফের যে পাহাড় সমুদ্রের মধ্যে আছে, সেটাই সেই টাইটানিক জাহাজ এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় ওই বরফের মাথা থেকে লেগে আছে। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার গর্ব অহংকার, দুটো পাঁর তো মানুষ আমরা, এ দুটো পা, আপনার তিনটা পাও নয়, চারটা পাও নয়, এত গর্ব অহংকার কিসের? টাইটানিক জাহাজ কোটি কোটি 1100 কোটি টাকা দিয়ে তৈরি করেছিল সেই যুগে, সেটা কিন্তু চলে গেল সমুদ্রের সেই বরফের কি মাথার কোলে। ফাসাদ সৃষ্টি করেছে কি জগতের মাঝে। আহা, এ গ্যালাক্সি যেখানে করে আমেরিকা একটা যান তৈরি করেছিল সেই যুগে 1500 কোটি টাকা দিয়ে, তার নাম রেখেছিল চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার তার মানে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, যেই যানটা আমি সৃষ্টি করলাম এটা আল্লাহর বাপের ক্ষমতা নেই যে চ্যালেঞ্জের সঙ্গে, এই চ্যালেঞ্জারের সঙ্গে কি যুক্ত হবে। এই রকেটটা যখন ছেড়ে দেওয়া হলো আকাশে, আল্লাহ তোমার গর্ব অহংকার কতদিন দেখবে? 74 সেকেন্ডের মধ্যে সমস্ত 1100-1500 কোটির একটা যান, সেই রকেট 74 সেকেন্ডের মধ্যে কি মাটির মধ্যে কি পড়ে যায় আগুন লেগে। বলুন আল্লাহু আকবার। তুমি কতখানি শক্তি রাখো আর আল্লাহ কতখানি শক্তি রাখো। তুমি আজকে ফাসাদ বিপর্যয়, তুমি আকাশের মধ্যে কি সৃষ্টি করতে চেয়েছ, তো সৃষ্টি যখন করবে তখন তুমি কি দেখে নাও যে আমি আকাশের মধ্যে কি সৃষ্টি করেছি। যেই যান তুমি সৃষ্টি করলে, নাম শুনে রেখেছেন নমরুদ। কাকে জ্বালিয়েছিল এই লোকটা? কিচ্ছু জানে না, খালি বটি আর খালি রুটি আর ডেলিগেট খেয়ে 15 দুগুণী 30 কুইন্টাল মাংস খেয়ে চলে এসে জালসা শুনতে। এটা হয়ে গেল কি ইসলামের কাজ? নমরুদ হযরত ইব্রাহিমকে সেই যুগের প্রযুক্তি দিয়ে জ্বালাবার চেষ্টা করেছিল। ইব্রাহিম কি জ্বলে গেছিল? কি হয়েছিল? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা। সেই যুগের প্রযুক্তি। এই নমরুদ বেটা এটাও চেষ্টা করেছিল, ওরে ইব্রাহিম তোকে তো পারি না, তোর খোদাকে আগে মেরে দিই। সেই যুগের সুকুন নিয়ে আল্লাহকে গুলি করার জন্য, তীর মারার জন্য গিয়েছিল আকাশে। আল্লাহকে কি মেরে দিয়েছিল? মারেনি? হ্যাঁ মেরে দিয়েছে তো। তখন কেন না মারলে ওর ওখানে রক্ত কেন আসলো? রক্ত তো এসছে। ফেরেশতারা বলছে নমরুদ এবার চলে আস। নমরুদ চলে আসছে, আল্লাহ বলছে কি যে ওরে ফেরেশতা ওকে আসতে দে। কিন্তু ও যে ঘুরে যাবে বইমুখে, আল্লাহ তাআলা কাউকে কিন্তু বইমুখে ঘোরায় না। যা ফেরেশতা তার তীরের ফলাতে কিছু রক্ত মেখে দে, ও বান্দা যাতে নমরুদ বিশ্বাস করে কি যে আল্লাহকে মেরে দিয়েছি। এটা ঘুরে দিয়ে চলে আসলো। ইব্রাহিম কে এসে বলছে আমি যে প্রযুক্তি আবিষ্কার করেছি তোর খোদাকে মারার জন্য। রে ইব্রাহিম আর তুই কাকে নিয়ে চলবি? তোর খোদাকে মেরে চলে এসেছি, তার প্রমাণ দেখ। এই ফলাতে এই যে রক্ত। আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম বলছে এমনি তো তোকে পারি না রে আল্লাহ, এমনি তো আমি একে পারি না, আমাকে জ্বালিয়ে খেয়ে নিছে, আর তুই ফের শ্বাসখানে রক্ত কেনে তার তীরে মাখালি। ই তো আরো আমাকে ছেড়ে দিবে না, আমার খোদাকে মেরে দিয়েছে। আহা, একটা মানুষকে, একটা সত্যিকারী বান্দাকে আল্লাহ তাআলা কত রকম ভাবে কি পরীক্ষা করে নেই। প্রযুক্তি সেই যুগের ওটা প্রযুক্তি ছিল, তীর ছিল সেই যুগের কি প্রযুক্তি, আগুনটা ছিল সেই যুগের কি প্রযুক্তি, কিন্তু সেটাও কিন্তু প্রযুক্তি তাদের কাজে আসেনি। বলুন আল্লাহু আকবার। আজকে বিপর্যয়টা কিন্তু সব জায়গাতে, যেমন আকাশে, যেমন প্লেনে, যেমন সমুদ্রের সৈকতে। পেঙ্গুইন বলে কিছু পাখি আছে, পেঙ্গুইন, পেঙ্গুইন পাখি দেখেছেন? ছোট্ট ছোট্ট পাখি। এরা যদি স্বামী স্ত্রীতে যদি একবার দাম্পত্য জীবন করে, অন্য কোনো পেঙ্গুইন অন্য কোনো পেঙ্গুইনের সঙ্গে মেলামেশা করবে না। বলুন আল্লাহু আকবার। সমুদ্রে একটা পাখি আছে, ছোট্ট পাখি, বতক থেকে ছোট, তার নাম হচ্ছে আলবাট্রুস। আল্লামা ইবনে জাহিজের একটা পুস্তক আছে, বিভিন্ন খণ্ডে বিভিন্ন লাইব্রেরি থেকে পাওয়া যায়। কোনোদিন তো পড়বো না, ডেলিগেট খেতে পেলেই হলো, আমাকে দাওয়াত দিয়েছি হলো, জি 1,500-2,000 টাকা একটা জালসাতে খরচ করলে কি মুসলমান হওয়া যায়? কোনোদিন পড়ে দেখলাম, হে মুসলিম, হায়াতুল হাইওয়ান বলে একটি কি পুস্তক আছে। আলবাট্রুস সমুদ্রের ঢেউগুলোতে চিনতে পারা যায় না,
কিন্তু স্বামী স্ত্রীর যে দাম্পত্য জীবন গঠন করেছে অতটুকু পর্যন্তই থাকে, অন্য কোন আলবাট্টুসকে কোনোদিন তার সঙ্গে মেলামেশা করে না। বলুন আল্লাহু আকবার। আজকে পৃথিবীতে পরিসংখ্যান দেখছি 750 মিলিয়ন, 750 কি মিলিয়ন আজকে মেয়েরা দুশ্চরিত্র, যার নিজের ইজ্জতকে কি বিলি করে দিয়েছে। আহা, কেন? তাদের স্বামীও আছে। যুবতী মেয়ে, কোনো কলেজ ভার্সিটির কোনো যুবতী কি মেয়ে আছে, তারা কিন্তু কি বিক্রি করে দিয়েছে আজকে কি জগতে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন ফাসাদ কোথায় সৃষ্টি হয়েছে, আজকে বিপর্যয় কোথায় সৃষ্টি হয়েছে। তুমি কলেজ ভার্সিটিতে পড়ো, এটা তোমার মা বাবা তোমাকে আমানত পাঠিয়েছে শামসি কলেজে, আজকে তোমাকে পাঠিয়েছে আজকে চাঁচল কলেজে। তুমি আজকে অন্য কোনো ছেলের সঙ্গে ইজ্জতকে তুমি বিলিয়ে দিলে। হে আহা, তোমার ইজ্জতকে তুমি নষ্ট করে দিলে, প্রেম নিবেদন করে শেষ করে দিলে। আরে তুমি শুধু তোমার ইজ্জতকে নষ্ট করলে না, মা বাবার আমানতকে তুমি শেষ করে দিলে। ওরে মেয়ে, তুমি এটাও জেনে রাখো, ওরে যুবক তুমি জেনে রাখো, তুমি দুটো ছেলের বাবা, তুমি পরকীয়া প্রেমে তোমার ইজ্জতকে নষ্ট করে দিয়েছো। আজকে একটা পেঙ্গুইন পাখি যদি নিজের ইজ্জত বুঝে, আজকে যদি আলবাট্টুস নিজের ইজ্জত বুঝে, তুমি কোন বেঈমান, তুমি কোন দোপায়া ইনসান। তোমাকে কি পৃথিবীতে এই জন্য সৃষ্টি করেছে যে তোমার ইজ্জত তুমি বুঝলে না, তোমার আজকে সম্মান বুঝলে না, তোমার ইজ্জতকে তুমি নষ্ট করে দিলে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তুমি 30 বছর, 40 বছর, 50 বছর, এরপরে তুমি করবে কি? পটল তুলবে। সেদিন তুমি কবরের দেখে তুমি কি জবাব দিবে? আজ থেকে তুমি প্রস্তুতি নিয়ে নাও, আজ থেকে তুমি তৈরি হয়ে যাও। সেদিন তোমাকে কেউ বাঁচাবে না, সেই দিন তোমাকে কেউ রক্ষা করবে না। শেষ হয়ে গেছে তো পৃথিবীর অবস্থা। কোন ওয়াজটা শুনবেন? আমার থেকে তো আপনারা আসলেই সবাই কিন্তু বড় বক্তা। আপনাকে দাওয়াত দেনি, সেই এখানে উঠিয়ে দিলে সব দাদু নানু ভাই আমার থেকে ভালো বক্তৃতা দিতে পারবে। আহা হা, কোন জায়গা থেকে বিপর্যয়! এই বিপর্যয়গুলো কে যদি আমি আপনি রক্ষা করতে কি না পারি, তাহলে কোন জায়গাতে যাব? আহা, আর কি বিপর্যয়! শরীয়তটা দাঁড়িয়ে আছে খুব সূক্ষ্মতার উপরে, একবারে পয়েন্টের উপরে দাঁড়িয়ে আছে। ইদিক না উদিক, মা আতাকুম রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনি এতটুকু কম বেশি করতে পারবেন না, আর কম বেশি করলেই কিন্তু বিপদ আসবে কি টাইটানিক জাহাজের মতো। এরকমই বিপদ যা আসবে কি চ্যালেঞ্জারের মতো, এরকমই বিপদ আসবে আরও কিছু। যতটুকু ততটুকু মানার আমাকে চেষ্টা করতে হবে। কি করে? আপনাকে দেখাচ্ছি। আজকে দিদি মুয়াজ্জিনের জন্য একটা ভাতা নির্ধারিত করেছে, ইমামদের জন্য একটা ভাতা নির্ধারিত করেছে। করেছে কি করেনি? একটা মসজিদে 5টা থেকে 10টা পর্যন্ত মুয়াজ্জিন আছে, এক একটা মসজিদে 5 থেকে 7টা পর্যন্ত কি ইমাম আছে। ভাতা নিচ্ছি তো, নি না? ফ্রির মাল খাওয়াই যেতে পারে। আর যেখানে গভর্নমেন্ট দিচ্ছে তা আমি নিতে অসুবিধা কি আছে, সেই প্রসঙ্গটা বলছি না। যে আজকে বিপর্যয়টা কোন জায়গাতে, যেই ফাসাদটাকে কোন জায়গাতে, যেই ফাসাদ বিপর্যয়টা আমরাই কিন্তু কি নিয়ে এসেছি। মসজিদে যখন টাইম হবে তখন তুমি আজান পড়ো, তাই না? টাইমের আগে আজান দেওয়া যাবে কি? আজান যদি আপনি দিয়ে দেন, আজানটা হয়ে যাবে বটে, কিন্তু আপনাকে টাইমে নামাজটা পড়তে হবে। টাইমের আগে কিন্তু নামাজটা পড়া চলবে না। প্রিয় ভাইরা আমার, আজকে করে কি? যেই নামাজের জায়গা, যেই মসজিদ, সে মসজিদের জায়গাটা আজকে নামাজের আগে, আজানের আগে যদি কোনো ছেলে একটা গজল পড়ে, কোনো মুয়াজ্জিন যদি একটা গজল পড়ে, যদি তার আগে কি ডাকাডাকি করে, আজান শব্দের অর্থ হচ্ছে কি ডাকাডাকি, তাহলে এটা ভুল করলো না ঠিক করলো? আপনারা বলেন তো দেখি। কি ঠিক করেনি? একটা গাজাল পড়ে দিল জোহরের নামাজে বা আসরের নামাজে বা এশারের নামাজের আগে 2-3টা গাজাল পড়ে দিল, একটা গাজাল পড়ে দিল, দিয়ে শুরু করলো কি আজান টাইমের সময়। এটা কি শরীয়ত বলেছে?
আজানের কোনো হাদিস নেই। ফাসাদ বিপর্যয় কোন জায়গাতে? বেসিক্যালি একটি হাদিস শোনায়, আজানের হাদিস কোনো কিছু নেই। হাদিসের কোনো আবু দাউদ, কোনো নাসাই, তিরমিজি, কোনো বুখারীর কোনো জায়গাতে কথাটি নেই। আজানটা বিভিন্ন প্রায় ২০ জন সাহাবী তাদের প্রচেষ্টাতে, তাদের স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুল এটাকে স্বীকৃতি দিয়েছেন যে নামাজ কায়েম করতে গেলে একটা আজান দিতে হবে, নির্দিষ্ট এলান করতে হবে, মানুষকে কি জানাতে হবে, দ্যাটস আজান। সেটা হচ্ছে কি আজান। তার মধ্যে আল্লাহ রসুলের যুগে ৫ জন সাহাবী মুয়াজ্জিন ছিলেন। তার মধ্যে একজন বিশিষ্ট সাহাবী যার নাম হচ্ছে কি আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রব্বি। এখান থেকে আজানটা সূত্রপাত হয়েছে। আল্লাহ রসুল কোনোদিন আজান দিয়েছে কি দেননি আমার কিন্তু জানা নেই, কেউ জানলে হাদিসটা বলবেন। কিন্তু ৫ জন সাহাবী আজান দিয়েছেন, উনি কিন্তু এটা আজান পড়েছেন। নাম কি কি ৫ জন? আল্লাহ রসুলের যুগে ৫ জন কি মুয়াজ্জিন ছিল। আজকে এটাকে ইসলামিক কুইজ, একটা কুইজ হয়ে যাক। আশা করি, আমার মনে হয় না যে একজন কোনো ছাত্র পাবো এখানে। নাম্বার ১, আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রব্বিহি। বলুন, আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রব্বিহি। নাম্বার ২, ওই সাহাবীকে সবাই চিনে, কি নাম? মসজিদে নববীর কে ছিলেন মুয়াজ্জিন? আরে শিখে নেন, হযরতে বেলাল। কে ছিলেন? বেলাল। ৩ নাম্বার, আরেকজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে আবু মাহজুরা, আওয়াজ খুবই সুন্দর। আর একটা কে ছিলেন? একজন ২ চোখের অন্ধ সাহাবী, তিনি আজান দিতেন। কি করে হয় আল্লাহ রসুলের যুগে? তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাকতুম। ইবনে মাকতুম বলে একজন কি সাহাবী আজান দিয়েছেন। আর একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে সাদুনিল কুরস। এই ৫ জন সাহাবীর জীবনে কি নাম পাওয়া যায় আজানের ক্ষেত্রে, তারাই আজান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকে যারা কি মুয়াজ্জিন আজান দিচ্ছেন, তারা একটা মাসলা ভালো করে জেনে রাখুন। বিপর্যয় যদি মসজিদ থেকে আসে, তাহলে নমাজে বিপর্যয় আসবে, একটা প্রতিষ্ঠানে কি বিপর্যয় আসবে, এলাকাতে বিপর্যয় আসবে। বিশেষ করে রমজান আগত প্রায়, রমজান মাসে তো বালাই নেই কি বিভিন্ন রকম ভাবে একটা মাইককে আমরা কি ব্যবহার করছি। এটা কি তাই বলেছে তোমাকে? কত রকমের গাজাল, কত রকমের কবিতা, কত রকমের কি। একটু আপনাকে টিপস দেখাচ্ছি। আমাদের সবচেয়ে থেকে একজন বিশিষ্ট ইমাম যার নাম হচ্ছে কি ইমাম মালিক। ইমাম মালিকের যুগে একটা মুয়াজ্জিন ছিল, ও করতো কি আজানের আগে তসবিহ, মুখ দিয়ে খুব তসবিহ গোনাগুনি করতো। তসবিহ, কথাটা বুঝলেন তো? এখন তো তসবিহ গোনা নেই, মুখ দিয়ে তসবিহ পাঠ করতো। ইমাম মালিক ডেকে বলো, ও মুয়াজ্জিন, আজানের সময় আজানটাই দিবে, কিন্তু তসবিহ গুনাগুনি করবে না, মুখ দিয়ে কোনো কথা বলবে না। নেক্সট দেখলে যে ইমাম তো এটাও ধরে নিলেন ইমাম মালিক। দ্বিতীয় দিন দেখছে এবারে তসবিহ হাতে নিয়ে কিছু গুনাগুনি করছে। তসবিহ বলতে কোনো ঢেল বা কোনো গিঠি নিয়ে কিছু গুনাগুনি করছে। খবরদার, আজানের আগে সমস্তগুলো নয়। তৃতীয় দিন দেখছে, এটাও যখন ছুটে গেল, তৃতীয় দিন দেখছে কি যে ওই লোকটা মুয়াজ্জিনটা আজান দেওয়ার আগে খুব ডাকাডাকি করছে, খাকড় মারছে, ডাকে তো। এখন আজান শুরু হতে যাচ্ছে, ইমাম মালিক তাকে ডেটে দিলেন, না, খবরদার না। যুক্তিটা বুঝলেন? একটা বিল্ডিং যদি তৈরি হয়, একটা যদি প্রজেক্টর, একটা কন্ট্রাক্টর নেই, সবই কিছু দিবে, তবে দক্ষিণ দিকে এই জানালাগুলো দিবে না। একটা জানালা এটা খালি রাখবো, কোনাখানে আমার প্রজেক্ট তৈরি করে নিয়েছে, সমস্ত কিছু বিল পাস হতে যাবে। এবারে যে এখন ইঞ্জিনিয়ারকে দিচ্ছে, আর্কিটেক্টকে দিচ্ছে, তো বলছে কি যে তুমি তো সমস্ত কিছু করেছো, আমার কিন্তু ইস্টিমেট প্ল্যানে কিন্তু জানালা ছিল না দক্ষিণ দিকে, কর্নারে কি জানালাটা দিতে হবে, এটা তো ছিল না, তুমি এটা কোথায় পেলে? ওই যে আমি একটু ভালোর জন্য এটা দিয়ে দিয়েছি, ভেন্টিলেটর বা হ্যান ত্যান কিছু দিয়ে দিয়েছি। বেটা তুমি কেন দিলে? তোমার বিল পাস হবে না, ওই জানালাটাকে ভাঙো, তাহলে তোমার বিল পাস হবে। কারণ এটা প্রজেক্টে ছিল না যে তুমি দক্ষিণ দিকে জানালা দিবে, ওই কর্নারে ওটা এমনি থাকবে, তুমি কেন দিলে? ও মুয়াজ্জিন, সেদিন যদি তোমার বিল আটকে যায়, কোথায় আটকাবে? কোথায়?
কিয়ামতের দিনে আজানের আগে তুমি কেন গাজাল পড়বে, আজানের আগে তুমি কেন কবিতা পাঠ করবে, আজানের আগে ওয়াহিয়াত জিনিস তুমি কেন মাইকটাকে ব্যবহার করবে, আজানই দ্যাটস অল, আজানই আসল, তুমি এটা করিও না। আহা হা হা। ওরে আমার প্রিয় বন্ধু বান্ধব, জেনে রাখুন, মা তাকুমুর রাসূলু ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আজানের জন্য যেটা বলা হয়েছে সেটাই করো। একটা বিল যেমন আটকে যায়, যতটুকু আছে প্ল্যান এস্টিমেটে অতটুকুই তোমাকে করতে হবে। তুমি ভেন্টিলেটর কেন বাড়ালে, তুমি জানালা কেন বাড়ালে, তুমি একটা কি সুরাক কেন বাড়িয়ে দিলে, এটাকে যদি তুমি ভেঙে আবার তৈরি না করো, তোমার বিল পাস হবে না, হবে না। ওরে মুয়াজ্জিন, তুমি যদি আজানের আগে ওয়াহিয়াত কোনো জিনিস তুমি মাইক ব্যবহার করে থাকো, তাসবিহ ব্যবহার করে থাকো, আরও কিছু ব্যবহার করে থাকো, এগুলো চলবে না, চলবে না। এগুলো ওয়াহিয়াত জিনিস, শরীয়তে এর অনুমতি নেই। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, শরীয়তকে বুঝলাম না, জালসা করি বটে, আমি মসজিদে আপনি শরীয়ত বুঝলাম না, মসজিদ তৈরি করে দিলাম, শরীয়ত বুঝলাম না, মাদ্রাসা তৈরি করে দিলাম, শরীয়ত বুঝলাম না, আজকে আমি মণ্ডল তৈরি করে দিলাম, মাতাব্বর তৈরি করে দিলাম, তাদের পিছনে পিছনে ঘুরছি। কিন্তু আমি আজকে প্রত্যেকটা জিনিসকে আমাকে বুঝতে হবে সূক্ষ্ম রূপে, জানতে হবে প্রত্যেকটা জিনিসকে একের পর এক, কিন্তু বুঝার আমরা চেষ্টা করছি না। এটা যদি নাই বুঝতে পারি তাহলে এটা আমাদেরই ক্ষতি, এটা অন্য কারোরই ক্ষতি হবে না। আহা, আর কি বিপর্যয়, আর একটু বিপর্যয় দেখছি। কত রকমের কি বিপর্যয় আসছে আমাদের সমাজে, আমাদের সমাজে কত রকমের বিপর্যয়, যেই বিপর্যয়গুলোকে আমরা কোনোদিনই কিন্তু গুরুত্ব দিই না, কিন্তু ঘটে যাচ্ছে। নেক্সট যেটা কি বিপর্যয়, প্রচুর ভাস্ট একটা কি বিষয়, কতদূর পর্যন্ত কি আলোচনা করা যায়, কতদূর পর্যন্ত কি রাখা যায়, কিন্তু সে বিষয়কে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। আমার সমাজ থেকে, আমার পরিবার থেকে, আমার এলাকা থেকে, আমার দেশ থেকে একের পর এক জিনিস কিন্তু চলে যাচ্ছে, কিন্তু সেই সমস্ত জিনিসের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। একটা বাড়িতে, আহা, একটা বাড়িতে বাবের 3টা সন্তান, 3টাই কিন্তু মিশনে কি একাডেমিতে পড়ে, কেউ একটা নামাজ রোজা করে না জি, কেউ কিচ্ছু পড়ে না, নামে মাত্র সেখানে করে কি লেখাপড়া করে বটে, কিন্তু সেটা বাস্তবে কি কিছুই হয় না। প্রিয় ভাইরা আমার, সাবধান, প্রচণ্ড কি সাবধান। এই সাবধানতা অবলম্বন না করলে আমি নিজেও ক্ষতি হব, পরিবারেরও ক্ষতি হব, আর বিভিন্ন জায়গায় কি সে কি ক্ষতি আসবে। এবারে এ ক্ষতির পূরণের জন্য আমি যদি ইসলামের জন্য কিছু না করি, তাহলে আমার সঙ্গে সঙ্গে আমার পরিবারের কি সঙ্গে সঙ্গে এলাকা পাড়া প্রতিবেশীর সঙ্গে সঙ্গে সবারই কিন্তু ক্ষতিটা একই সঙ্গে হবে। যে মসজিদ আপনারা করেছেন সেটা আন্তরিকতার সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে, অনেক পরিশ্রমের মাধ্যমে আজ থেকে 1.5 মাস আগে থেকে সমস্ত যুবকেরা খেটে বেড়াচ্ছে, আমার এখানে করে এলাকার কিছু লোক খেটে বেড়াচ্ছে, এমনকি আমার 2 মাদ্রাসার কিছু শিক্ষকও সেখানে করে এত পরিশ্রম দিয়ে পাঠাচ্ছে। মসজিদ কি শুধু ইট দিয়ে তৈরি করা দোতলা বানিয়ে দেওয়াটা কি ইসলামের কাজ হয়ে গেল? মসজিদকে আমাকে আবাদ করতে হবে। আর এই মসজিদের আবাদ যদি সঠিকভাবে না হয়, তাহলে মসজিদে যতগুলো টাকা দিয়েছি, যতগুলো আমি কি সেখানে পরিশ্রম করেছি, সে মসজিদের এরও তো হিসাবটা আমাকে কি দিতে হবে। মসজিদকে আবাদ করা হচ্ছে কি সবচেয়ে কি বড় ব্যাপার, বড় কি মাসলা কিন্তু সেখানে করে রয়েছে। কি আমি মসজিদ তৈরি করলাম বটে, 5 ওয়াক্ত সঠিকভাবে কি আজান হয় কিনা, সেখানে নামাজ হয় কিনা, মসজিদের সেই পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা, এটাও কিন্তু ইমানের একটা অংশ, ইমানের এমন এটা পার্ট অ্যান্ড পার্সেল। এখানে করে আমাকে সেই প্রবণতাটা কি দেখাতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কি ভয় থাকতে হবে, ডর থাকতে হবে। ভয় যদি না থাকে তাহলে বিপর্যয় আসবে, বিভিন্ন কি ফাসাদ আসবে। হযরতে হারুন রশিদের যুগে একজন আব্বাসি পিরিয়ডের একজন বিখ্যাত কি বাদশাহ বা শাহিনশাহ, হারুন রশিদের যুগে হারুন রশিদকে ওয়াজ নসিহত করার জন্য একজন বিখ্যাত আলেম সেই যুগের, যার নাম হচ্ছে কি উমরি জাহেদ। এই উমরি জাহেদ যখন আসছে তাকে ওয়াজ নসিহত করার জন্য, আহা, ওয়াজ নসিহত করার সময় যেমনই শুনেছে
সমস্ত তার সিংহাসনের আশেপাশে, তার পার্লামেন্টের আশেপাশে যত সৈন্য বাহিনী আছে সবাই কিন্তু সেদিন থরথর করে কাঁপছে। তার মানে ওমরি জাহেদের পরেশগারি, তার ইত্তেকা, তার দেয়ানাতদারি, তার আমানতদারি, এত আল্লাহর কি ভীতি তার ভিতরে, এটা সবাই জানতো। এই একজন আলেম সেখানে আসছে, যেটা হারুন রশিদকে এসে নসিহত করবে, বাদশাহ হারুন রশিদকে। এই কথাটা যেমনই শুনেছে কখন আসবে, সবাই থরথর করে কাঁপছে। প্রিয় ভাইরা, আমি বলতে চাইছি, একজন আলেমের আসার কারণে আজকে হারুন রশিদের যুগে তার সৈন্যবাহিনী যদি কাঁপতে থাকে, আমার মতো একজন আলেম, আমার মতো বুলবুলি সাহেবের মতো একজন আলেম, জি আরও কোনো আলেম, তার মতো আলেমের কথা শুনে আজকেরকার মানুষ তো কি কাঁপে না? তাকে দরকার হলে তার কলার ধরে তাকে 2 জুতা দেওয়ার আমরা কি চেষ্টা করি, কিন্তু হারুন রশিদের যুগে তার সৈন্য বাহিনী কাঁপতে আরম্ভ করল। কেন? ইমানের তাকওয়া, এটা ইমানের ভয়। তাকওয়ার কি ভয়, তার ভিতরে কি দেয়ানাতদারি ছিল। কিন্তু আজকে আমরা সচক্ষে কি ঘুরে বেড়াই, কিন্তু কোনো আমাদের মধ্যে পরিবর্তন নেই। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর মানুষগুলোকে আমরা চিরদিন এইভাবেই বেঁচে থাকব? না, বেঁচে থাকবো না। একটা সময় আসছে যে আমাদের সংখ্যা কমে যাবে, এমন একটা সময় আসছে। আজকে আমাদের সংখ্যা 850 কোটির উপরে। কত পৃথিবীর জনসংখ্যা? কত কত প্রায় 850 কোটি। ভারতের জনসংখ্যা প্রায় 130 কোটি। তার মধ্যে 1/3 তো আমরাই নিয়ে নিয়েছি, চীন এবং আমরাই নিয়ে নিয়েছি। তো এই লোকগুলা, এই যে ভারত আর চীন, ইন্দোনেশিয়া, আজকে পৃথিবীর জনসংখ্যাগুলোকে কত সংখ্যার বাড়িয়ে দিয়েছে। আহা, দুঃখ বেদনা। ওয়ার্ল্ড কাপ হচ্ছে, মানুষ সারা রাত্রি জেগে দেখছে, মত্ত হয়ে গেছে। কেউ আর্জেন্টিনাকে নিয়েছে, কেউ ফ্রান্সকে নিয়েছে, কেউ মরক্কোকে নিয়েছে, আর একটা কি দেশ কোসিয়াস যে হেরে গেল, জি কি নাম কিচ্ছু জানে না। সমস্ত সময়গুলো সেখানে বাই করে দিয়েছে। আমি যদি আর্জেন্টিনার পক্ষে হই বা ফ্রান্সের পক্ষে হই, মরক্কো একটা মুসলিম দেশ, ছোট্ট একটা দেশ, তার পক্ষে হই, ওতে কিছু পাওয়া যাবে? যদি জিতেও যায়, যদি ওয়ার্ল্ড কাপ পেয়েও যেত, কিছু পাওয়া যেত? কিছু পাওয়া যাবে? কিন্তু আল্লাহর রসুলের যদি পন্থী হই, কোনো নবীর যদি কোনো পন্থী হই, আমি যদি কোনো আলেমের পন্থী হই, কিছু পাওয়া যাবে তো? কিন্তু আজকে আমার যুবক যুবতীরা আজকে মোবাইল ফেসবুক নিয়ে ব্যস্ত আছে কি এই ওয়ার্ল্ড কাপ নিয়ে। ক্রিকেট যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয়, ব্যাডমিন্টনের ওয়ার্ল্ড কাপ শুরু হয়, টেনিসের ওয়ার্ল্ড কাপ শুরু হয়, যখন কি শুরু হয় যে অ্যাথলেটিক্সের খেলগুলো, তারপরে যেই কতদিন পর কি শুরু হলো কি ওয়ার্ল্ড কাপ, যেটা হচ্ছে কি ফুটবল, কি সেই টুর্নামেন্ট ফিফা হলো। এতে মানুষ আজকে কি পাগল, চারিদিকে একটা দলকে বেঁধে নিয়ে কিছুই পাওয়া যাবে না। হে মুসলিম, তুমি বিপর্যয় এনেছো তোমার বাড়ি থেকে, তোমার ঘর থেকে, তোমার মোবাইল থেকে। তোমার দ্বারা কি ইসলামের কোনো কাজ হতে পারে কি পারে না? তুমি জালসাও শুনবে, ডেলিগেটও খারবে, মেয়ের সঙ্গে প্রেমও নিবেদন করবে, আবার অন্যায় অত্যাচার রাত্রি 2টোর সময় করবে। তুমি কোন মুসলিম? তুমি কোন মুখে নিজেকে মুসলিম বলে দাবি করো? বেঈমানি শয়তানি করার জায়গা, যেই বেঈমানি শয়তানি করার জায়গার জন্য আজকে তোমার পরিবার থেকে সেই বিপর্যয় আজকে পুরো মিলনগড়ের মধ্যে কি ছেয়ে গেছে, একটা অঞ্চলে ছেয়ে গেছে, একটা থানাতে ছেয়ে গেছে, একটা জেলাতে ছেয়ে গেছে, রাজ্যে ছেয়ে গেছে, তোমার এই সম্পূর্ণ ভারতবর্ষের মাটিতে ছেয়ে গেছে। তুমি একজন মানুষ হলে কি মানুষের মতো হও। সংখ্যায় প্রচুর হবে। হঠাৎ এই পপুলেশনের রেটটা 20 থেকে 30 কোটিতে নেমে আসবে। বলুন আল্লাহু আকবার, বলেন সবাই আল্লাহু আকবার। কি করে 20 থেকে 30 কোটি মুসলিম? তুমি গাঁজাখুরির মতন কথা বলছো ফলাই। হ্যাঁ হবে, অপেক্ষা করুন, খুবই সাবধান। আজকে আমরা নামাজ পড়ি বটে মসজিদে, এক যুগে দুপুরের সময় কোরআন মাজিদের আওয়াজ শুনতে পেয়েছি, দাদু নানি পড়েছে। এখন কি পড়া হয়? কেউ বলে যে পড়া হয়? সকালবেলায় গুনগুন শব্দ শুনতে পেয়েছি, কোরআন মাজিদ পড়েছে দাদু নানুরা, সেই শব্দ নেই। আমি চালু করে দিয়েছি ফেসবুক, সেখানে করে মত্ত হয়ে আছে। কিন্তু আজকে কোরআনকে ভুলে গেছি আমরা, সেখানে করে কি ভুলে গেছি।
এই সংখ্যাগুলো নামে মাত্র পৃথিবীর মাটিতে কি তারা বেঁচে থাকবে? তারা এমনি আজকে প্রথম কাতারে যে কজন থাকছে, কয়জন বলা বাহুল্য, দুঃখ নেবেন না। এখনকার মুসাল্লি বুড়ো মানুষগুলো তো জগতে চলে গেছে, আমরাই এখন কি বুড়ো? আগে কাতারে আছে, একামতটাও ভালো করে জানে না, আলহামদুলিল্লাহ সূরাটাও ভালো করে জানে না, পরবর্তী যেটা নামাজ পড়তে হবে সেটাও জানে না, সালাম ফেরার পরে দোয়াগুলো সঠিকভাবে পড়তে গেল, যেতে হয় আসতে হয়, যেতে হয় যায়, আসতে হয় আসে, উজু করার পরে কোন দোয়াটা পড়তে হবে কিছু জানে না। নামে মাত্র মুসলিম, নামে মাত্র মুসাল্লি, কোনোদিন দোয়াগুলো সঠিকভাবে কোনো আলেমের কাছে সঠিকভাবে করে নিলাম না। কেন? প্রথমে তোমাকে ফিরে যেতে হবে কই মক্তব শিক্ষার দিকে, সেখানে করে দরকার হলে তুমি ভর্তি হয়ে যাও, তোমার স্ত্রীর কাছে তুমি মক্তবের শিক্ষায় ভর্তি হও। তুমি 50 বছর 60 বছরে পা দিয়েছ, এখন তোমার কবরে কি পা চলে গেছে, তবু কিন্তু তুমি একটা দোয়া, একটা সঠিকভাবে সূরাগুলো তুমি সঠিকভাবে শিখতে পারলে না, আল্লাহ কি এটা ক্ষমা করে দিবে? আমি মূর্খ মানুষ, হাজি দিবে? কথা বলছেন না কেন? তাহলে কি আল্লাহ ক্ষমা করে দিবে কোনটা? আমি যেটা না জানি, না অজান্তে যেটা করেছি সেটা আল্লাহ ক্ষমা করবে। কিন্তু আল্লাহ তোমাকে তো এতটুকু সময় দিয়েছে, তুমি 30 বছর ধরে নামাজ পড়ছো, তুমি নামাজটা সঠিকভাবে আদায় করতে পারলে না, সঠিকভাবে ঠিক করতে পারলে না, তখন এটা নিশ্চয় তোমার জন্য এটা ফাসাদ, বিপর্যয় হয়ে আসবে। তোমাদের সংখ্যা প্রচুর বেড়ে যাবে। আজকে বলছে, আজকে যদি কেন্দ্রশাসিত অঞ্চল মালদা থেকে নিয়ে উত্তরবঙ্গ এখানে করে হয়ে যায়, অনেকে চাইছে, সমস্ত কিন্তু রেডি, ঘোষণা হচ্ছে না, তার মানে কেন্দ্রশাসিত অঞ্চল আর পশ্চিমবাংলা রাজ্যের সঙ্গে থাকবে না। লাভ ক্ষতি কোনখানে একদিন সেটা বিচার হবে পরে। কিন্তু একটা কথা বলতে চাইছি, যে সংখ্যা আমরা বর্তমান আছি, মুসলিমের সংখ্যা বেড়ে যাওয়াটা, জালসা বেশি বেশি হয়ে যাওয়াটা, দিনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য এতগুলো জালসা হয়ে যাওয়াটা, এটা ইসলামের উন্নতি নয়, এটা ইসলামের কি অবনতি? নারে তাকবীর! কি করে এতটি লোক, সবাই আমরা জালসা শুনছি, এতটি লোকের ভিতরে 100টা লোকের ভিতরে 10টা লোক নামাজ পড়ে, 90টা লোক নামাজ পড়ে না, তাহলে ইসলামের এটা ক্ষতি না লাভ? জাকাত দেয় না, লাভ না ক্ষতি? হজ করে না, লাভ না ক্ষতি? জাকাত দেয় না, লাভ না ক্ষতি? তাহলে সংখ্যা বেড়ে লাভ কি? ওই আবর্জনাটি শেষ হয়ে যাবে। ওই জন্য বলছি যে 850 কোটির মধ্যে হঠাৎ রূপে 20 থেকে 30 কোটি মানুষ পৃথিবীর মাটিতে থাকবে, বাদ বাকি আবর্জনাটি সবটি শেষ হয়ে যাবে পৃথিবীর মাটি থেকে। ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, পৃথিবীর জনসংখ্যা যখন 850 কোটি থেকে 20 থেকে 30 কোটিতে চলে আসবে, এটা কখন হবে? শেষ পর্যায়ের দিকে হবে, সেটা ইমাম মাহাদির যুগে হবে, হযরতে ঈসার যুগে হবে, সেটা জাগাতে হবে। ওই 20 থেকে 30 কোটি লোক ইমাম মাহাদির সঙ্গ দেবে, সেটা ফিলিস্তিনের মাটি থেকে, সিরিয়ার মাটি থেকে, সারা বিশ্বে ইসলামী বিপ্লব কি সৃষ্টি হবে। ওরে যুবক যুবতী, তুমি জেনে রাখো, আজকে যদি মুসলিম প্রায় 200 কোটি, এ 200 কোটি মুসলিমকে নিয়ে তুমি যদি আজকে পৃথিবীর মাটিতে মনে করো আমরা সংখ্যায় বেশি, তুমি এটা মনে করিও না যে তুমি সংখ্যায় বেশি বলে ইসলামের তুমি বিপ্লব ঘটিয়ে দিবে, ইসলামকে তুমি পৃথিবীর মাটিতে বড় বড় আকারে আনবে, তোমার পক্ষে সম্ভবপর নয়। কি করে? আল্লাহ রসুলের যুগে সাহাবীরা জিজ্ঞেস করল যে তোমরা এমন একটা সময় অবস্থান করবে, এই যে ফাসাদ আর বিপর্যয়ের ক্ষেত্রে, যে তোমাদেরকে ডাইনিং টেবিল দেখেছেন তো, ডাইনিং টেবিলে যেমন মানুষ খাবার খায়, আমি ভোজ খুলে দিয়েছি, বলছেন নাকি?
ভোজ বা ফিস্টের কি ব্যবস্থা করে দিয়েছি, মানুষ আসছে আর যাচ্ছে, যেমন ডেলিগেট খাচ্ছে আর কি যাচ্ছে, এরকম ভাবে ডাইনিং টেবিলের খাবারে পরিণত হবে মুসলিম জাতি। বলুন আল্লাহু আকবার। কিরকম করে খাবারে পরিণত হবে? মানুষ আপনাকে খেয়ে ফেলবে, আপনাকে আমাকে খেয়ে ফেলবে ডাইনিং টেবিলে। আর মুসলিমের সংখ্যাটা কিরকম বাড়বে, কিরকম হবে? তখন সংখ্যাটা কি বেড়ে যাবে মুসলিমের কি প্রচুর। আজকে আপনি 200 কোটি তো আছেন, তো মুসলিমের সংখ্যা এমন আসবে যে আপনারই সংখ্যাটা কি বেড়ে যাবে, প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তখন তোমার সংখ্যা কিন্তু বেশি হবে। আর মুসলিমের সংখ্যা যখন বাড়বে তখনই কিন্তু বিপর্যয় আসবে। জালসা যখন বেশি বাড়বে তখনই কি বিপর্যয় আসবে। মাদ্রাসার সংখ্যা যখন বেশি বাড়বে তখনই কি বিপর্যয় আসবে। আর মসজিদের সংখ্যা যখন বাড়বে, আসবে না? এখানে একটা মসজিদ আছে, সালা তোরকে মসজিদে নামাজ পড়বো না, আমরা ওখানে 10 ঘর বলে একটা মসজিদ করে নিলাম, রেস্ট্রিও নেই, এমনি এখানটা জায়গাতে মসজিদ করে নিল। আর এই মসজিদটা, যে মসজিদটা রেস্ট্রি আছে সঠিক, এই মসজিদে নামাজ পড়বে না, কোনো গন্ডগোল হয়েছে। কোন মসজিদে নামাজ পড়ে আপনি ফতোয়া দেন, কোনটা তো পড়তে হবে নামাজ? রেস্ট্রিতে, দূরে হলে সেখানে করে যাও, ওটা মসজিদে জরার। ওই মসজিদে কেউ যদি বলে ওদের মসজিদে আমি নামাজ পড়তে যাব না, ওই লোকটা আমার পছন্দ নয়, তোমাকে ইবাদত বান্দেগি করার কোনো দরকার নেই, তুমি ছেড়ে দাও ইবাদত বান্দেগি করার। কাউরির জন্য কোনো জায়গাতে কাউরি ইবাদত বন্ধ হবে মসজিদে? হবে কি না? যেটা রেস্ট্রি আছে, সঠিকভাবে আছে, সেটা হচ্ছে সঠিক মসজিদ, উসসিস আলা তাকওয়া। ওই মসজিদকে তো আপনি সঠিক বলে প্রমাণ করে সেখানে করে আপনি নামাজ পড়তে যান। আর যেই মসজিদে কোনো রেস্ট্রি নেই, কাগজ নাই, খতিয়ান নেই, এই দিদির যুগে আজকে ইমামতের চাকরি নেওয়ার জন্য, জি আজকে মসজিদগিরির চাকরি করার জন্য এমনি একটা কাটাকে মসজিদ টালকাটা দিয়ে তুলে দিয়েছি এখানটা মসজিদ। স্বামী ইমাম, স্ত্রীটা মুয়াজ্জিন বা তার বেটা মুয়াজ্জিন, হুঁকো বিড়ি সবই টানে, হয়তো দিল্লি বোম্বেতে কাজ করে, কোনো দিনই জানে না। বলেন এই টাকাটা নেওয়া সঠিক না বেঠিক? আলেমেরই ছেলে, আলেমেরই কি পরিবারে, তার পরিবারে কি 9টা ইমাম, ও এখনো কোলে আছে, ও ইমাম বেনে গেছে। কি জবাব দিবে? কত ফ্রি খাবে? ফাসাদ নয় এগুলো? বিপর্যয় নয়? বেঈমানি শয়তানি করে আমি কি যদি সেখানে করে খারি, ইসলামের নামে তুমি কলঙ্ক স্টেন, এই ইসলামের কি কলঙ্কটাকে কে দূর করবে? আহা, কোন জায়গাটাতে নেবেন, কোন জায়গাটাতে হাত দিবেন? হযরতে হারুনের যুগে উমর জাহিদ একজন আলেম আসছে কিছু তার দরবারে ওয়াজ নসিহত করার জন্য, সমস্ত সৈন্যবাহিনী কাঁপছে থরথর করে, এমনকি হারুন রশিদও কাঁপছে। সারা মুসলিম জাহানের তিনি খালিফা, যেটা ভয় হারুন রশিদকে দেখে সৈন্যবাহিনী কাঁপছে না, কিন্তু একজন আলেমকে দেখে সেদিন কাঁপছে। তখনও দরবারে তিনি কি পচেননি, শুধু আওয়াজটা হয়েছে, ঘোষণা দিয়েছে। এটাই হচ্ছে কি ঈমান, এটাই হচ্ছে কি তাকওয়ার কি পরিচয়। যেই তাকওয়ার কি পরিচয় দিয়েছিলেন সেই কি হযরতে হারুন রশিদ। কিন্তু আজকে আমরা কি কোন জায়গাতে কি পৌঁছেছি? সংখ্যায় তুমি বেশি হবে, কিন্তু তুমি করচের মতো কি কাটা যাবে। তুমি 2017 সালে যে বন্যা হয়েছিল, বন্যার খড়কুটের মতো, কচুরি পানার মতো তুমি ভাসবে, তোমার হাইসিয়ত তোমাকে কেউ গুরুত্ব দেবে না। কি বলছে বুখারীর শরীফের হাদিস? কি কি হাদিস রে বরকত? ওয়ান্তুম গুসাউন কা গুসাইস সাইল, ওয়ান্তুম গুসাউন কা গুসাইস সাইল, তোমরা হচ্ছে খড়কুটোর মতো, এবং তোমরা যেমন স্রোতের মাঠে যেমন পিঁপড়ে কি ভুমকির মতো। কি কথাটা বলছে হেলাল? এটা কি? আচ্ছা, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কোন দিকে ডাকে ভাই? চলে এসো নামাজের দিকে, তাহলে তুমি হাইয়া আলাল ফালাহ, তাহলে তুমি ফালা পাবে। আর আমাকে এখন ডাকছে হাইয়া আলাস সাদাকা। কি বলছে? হাইয়া আলাস সাদাকা, এই তুমি সাদকাতে এসো, তাহলে হাইয়া আলাল ফালাহ, তাহলে তুমি ফালা পাবে নাকি? আহা,
এখন আপনারাকে অ্যালার্ট আর আমি করতে পারছি না। মেয়েরা কিন্তু এক যুগে অ্যালার্ট করেছে মানুষকে, সেই যুগের মেয়েরা। এই যুগের মেয়েরা সমস্তকে বেঈমান শয়তান, জগৎটাকে মেয়েরা খেয়ে নেবে, সংখ্যায় তোমরা বেশি হবে। সেই যুগের মেয়েরা কিন্তু অ্যালার্ট করেছে এক যুগে, দারুণ অ্যালার্ট করেছে একটা স্বামীকে। কিন্তু এই যুগের মেয়েরা স্বামীকে অ্যালার্ট করতে জানে না, সঙ্গে সঙ্গে থানা চলে যায়। কোথায় যায়? থানা চলে যায়, কোর্টে। সেই যুগের মেয়ের একটা সময় দিত, যখন পুরুষটাকে সচক্ষ করার জন্য, পুরুষটাকে সঠিক জায়গা থেকে নিয়ে আসার জন্য, যদি কোনো অন্যায় অত্যাচার করছে, কোনো সময় নাকমাছি খুলে রেখে দিত, কোনো সময় কানের দুল খুলে দিত, কোনো সময় কি খুলে দিত, হাড়টা খুলে দিত। এই খুলে দেওয়ার কারণ হচ্ছে তুমি সাবধান, প্লিজ বি অ্যালার্ট। এই স্বামী, আমি নাকমাছি খুলে দিলাম মানে তোর ভাত আমি খাবো না, কানের দুল খুলে দিলাম মানে দেখ তোর সংসার কিন্তু ভাঙতে যাচ্ছে। আগে বিছা পড়তো তো, এই যে বিছাটা খুলে দিলাম মানে আর তোর ভাত খাবো না, তোর সংসার থেকে আমি কি চলে যাব। একটা মেয়ে একটা স্বামীকে ঠিক করে দিত, আর এখন কিন্তু সেই সময়টা নেই। একটু কিছু হলেই মেয়েটা চললো কোর্টে আর থানাতে, ওর হাত পা ধরে লক্ষ লক্ষ টাকা সেখান থেকে উভয় পরিবার থেকে কি চলে যায়। মেয়েটা কি বলে, মেয়েটা দেখো এক্ষুনি কথা শোনো, নইলে খুলিব কানের দুল। কবি বলেছেন দেখো এক্ষুনি কথা শোনো, নইলে খুলিব কানের দুল, আজ বাঁধিব না খোপা আলগা রইবে চুল। একটা মেয়ে কার জন্য সাজবে? স্বামীর জন্য সাজবে, খোপা বাঁধবে, বিভিন্ন রকমের সাজগুজ করবে। এটা হচ্ছে কি ইবাদত, এটা হচ্ছে আসল কি, এটা জায়েজ একটা কি সিনেমা হল। একটা পুরুষ স্ত্রীকে দেখবে, এটা জায়েজ সিনেমা হল নয়? সিনেমা তো নাই জগতে। এটা জায়েজ ফেসবুক, এটা জায়েজ হোয়াটসঅ্যাপ, এটা জায়েজ কি ব্লুটুথ, এটা জায়েজ হচ্ছে কি ইন্টারনেট। একটা পুরুষ স্ত্রীকে দেখবে, স্ত্রী পুরুষকে দেখবে, এটা হচ্ছে জায়েজ। তার জন্য ভালো করে খোপা বেঁধে আসবে। কিন্তু জালসাতে যে সুন্দর সুন্দর পোশাক পরে এসেছে একটা যুবতী মেয়ে বা স্ত্রীটা, আপনার জন্য কোনোদিন কেউ সেজেছে বাড়িতে? ওকে যদি সাজাতে না পারেন, তাহলে আপনি কিন্তু তার জন্য দায়ুস থেকে গেলেন। আজকে দেখেন প্রত্যেকটা মেয়ে সুন্দর সুন্দর শাড়ি আর বোরকা পরে এসেছে কি আসেনি? ওটা কাকে দেখাতে এসছে? ও এইসব বিপর্যয়। একটা সুন্দরভাবে যখন সেজে আসলো, মাথার খোপা যখন কি সেজে আসলো, কবি জসিমউদ্দিন সেই কথাটাই কি বলেছেন, যখন কি সেজে আসলো, তখন এই সাজনটা যদি ওই স্ত্রী মেয়েটা ওই পুরুষের জন্য সাজত, আমি মনে করছি কি পৃথিবীতে সে জান্নাত কিনে নিল। বলুন আল্লাহু আকবার। কিন্তু ও জাহান্নামটা কেনার জন্য আজকে জালসা শুনতে এসেছে। ওর সুন্দর পোশাক রাত্রি 12টার সময় কে দেখবে? তার প্রেমিক ছাড়া আর কেউ হতে পারে? অস্ট্রেলিয়ার কুকুরের বিয়ে শাদী হয় 2.5 থেকে 3 লক্ষ টাকা দিয়ে। একটা কুকুর আর কুকুরানির বিয়ে হয়। কুকুর আর কুকুরানির জন্য কোনো মিটিং আর ইটিং আর ডেটিং থাকে না। জালসা 1.5 মাস আগে থেকে শুরু। যুবক যুবতীদের আগে মিটিং ইটিং ডেটিং সমস্ত কল্পনা হয়ে যায়। সাবধান কি যুবক যুবতীরা, ওরে যুবক যুবতীরা জেনে রাখুন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ওরে জগৎ ভরে গেছে। ওরে যুবক তুমি জেনে রাখো, জেনে রাখো। ওরে যুবতী মেয়ে তুমি জেনে রাখো, তোমাকে এই জন্য পাঠানো হয়নি। তুমি সাজবে, খোপা বাঁধবে, সুন্দরভাবে সাজবে, এটা পুরুষের জন্য। স্ত্রী তুমি কি জন্য এসেছো? তুমি তো একটা পুরুষের জন্য জালসাতে কোনো ফাংশানে গিয়ে, কোনো বিয়ের ফাংশানে গিয়ে সুন্দরভাবে সেজে গুজে যাওয়া। এটা তোমার স্বামী যদি অনুমতি দেয় তাহলে তুমি সাজবে, স্বামীর অনুমতি ছাড়া তুমি যদি ছাড়ো তাহলে এটাই ফাসাদ, এটা বিপর্যয়, এটা তুমি বিপর্যয়কে ডাক দিবে। হে অতএব তুমি এটাকে দায়ুসের পরিচয় দিও না। ওরে যুবক তুমি এই ক্ষেত্রে তোমার স্ত্রীকে কন্ট্রোল করে নাও, কন্ট্রোল করে নাও। এটা তো সবাই দিয়েছে। আমি তো চাইছি আমার যুবতী মেয়েটা সুন্দর হয়ে ঘুরুক, তাতে অন্য যুবকেরা দেখো। কিছু কিছু মা বাবা চাই আমার স্ত্রীটা অন্য কোনো ফ্যান্টাস্টিক হয়ে কাউরি কাছে ঘুরুক, এটা আমাকে ভালো লাগে। আহা, তুমি যদি এটা করো, তোমাকে হাদিসের ভাষাতে তোমাকে দায়ুস বলা হয়েছে। তুমি একজন কাপুরুষ, তুমি একজন কি কাওয়ার্ড। এই কাওয়ার্ডের ক্ষেত্রে তার জন্য কি জাহান্নাম কি অপরিহার্য। আহা প্রিয় ভাইরা আমার,
মেলায় অন্যায় অত্যাচার করেছি, অনেক বিপর্যয়ের মাধ্যম দিয়ে জীবন অতিবাহিত করছি। এই জীবন আমরা কি বেঁচে চিরদিনের জন্য থাকতে আসবো না? পৃথিবীতে কয়েকটা জিনিস কিন্তু বেঁচে থাকবে, আর সমস্ত জিনিস কিন্তু চলে যাবে। পৃথিবীতে তিনটা জিনিস আপনার সঙ্গে যাবে। কটা জিনিস? কটা জিনিস? কি কি? পৃথিবীতে তিনটা জিনিসের দাম আছে, হাদিস এটা। আমি শুধু বাংলায় বলছি। কি কি তিনটা জিনিস? নাম্বার 1, যেটা আমি খেলাম ওইটা আমার। যেটা পেটে খেয়ে ডেলিগেট খেয়ে এসেছি জালসা শুনতে, নাহলে শুনবো কি করে? সে টাকা দিয়ে খায় আর ফ্রি খায়, আর কেউ খাইয়ে দেখ, তাহলে এটা কি? এটা হলো আমার। যে খাবারটা আমার অফিসে রাখা আছে এটা কিন্তু আমার নয়। নাম্বার 2, যে কাপড়টা পরে আছি এটা কার? ইজ্জত ঢেকে আছি, এটা আমার। আমার বলে পৃথিবীতে কিছু নেই। আর আজকে যে জালসা শুনেছেন, যে আমালটুকু করবেন শোনার পরে, এটা কার? আপনার না? তাহলে আমার বলতে তিনটা জিনিস। আর এই মসজিদে যদি কোনোদিন আমি ঠক করে সিজদা দিয়ে যাই, এই মসজিদে মাইকটা কিন্তু প্রথমখানে খুব ভালো চলছিল, যেটা ভালো হয়ে গেছিল, কিন্তু মাইকটা কিন্তু বসে গেল কিন্তু মাইকম্যান। তো এই মসজিদে যদি আমি কোনো কারণে 2 রাকাত সুন্নাত এখানে তাহিয়াতুল মসজিদ পড়ে যায় বাংলা থেকে আস্তে আস্তে, এই জায়গাটা সাক্ষী থাকবে কি থাকবে না? থাকবে না? তো আহাবুল বেলাদ ইলাল্লাহ মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের জায়গা কোনটা? মিলানগড়ের রেলগেটটা নয়, আর আমারও স্কুলটাও নয়। কিন্তু এখন কিছুক্ষণের জন্য আপনারা বসে আছেন মসজিদের উপকার স্বার্থে, তাহলে মসজিদটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে উন্নত মানের। এই মসজিদের কুরবানি করেছে। আমি তো কালকে এসেছি। মসজিদের মাদ্রাসার জায়গা মসজিদকে বিক্রি করে এই মসজিদটাকে তৈরি করা হয়েছে। তাহলে মসজিদটাকে যদি আমরা যদি আজকে তৈরি না করি, দেখুন মসজিদের কতগুলো কাজ বাকি আছে। এটা হচ্ছে একটা সেন্ট্রালের কি মসজিদ, এই পিছনখানি তো আমরাই লেপে দিব আশা করছি, ভেবেছি, কিন্তু ওপরখানি তার পরের খানি আপনাদেরকে কাজ করতে হবে, দান দিতে হবে। এটা একটা সেন্টারের মসজিদ। এই মসজিদটা হওয়া অনেক আগে কি দরকার ছিল। আমার শ্রদ্ধেয় যে মসজিদের সেক্রেটারি হয়ে আছেন, বিশেষ করে কি ফখরুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, সেই সুদূর তিনি 24 পরগনার লোক, তিনি এখান থেকে আমাদের শিক্ষক তুল্য লোক, অজস্র তিনি লোকটি পরিশ্রম করেছেন। এবং এখানকার এলাকার যে ব্যাটালিয়ান, ওনার যে ছাত্রছাত্রী, ওনার যে যোগাযোগ, ওনার যে কমিউনিকেশন, যেটুকু সময় দিয়েছেন, সকলে পড়ুন, আল্লাহ এই তাদের পরিশ্রমকে যেন কবুল করে না। সকলে পড়ে আমিন, জোর করে পড়ে আমিন। উনি তো চলে যাবেন এখান থেকে, কয়েকটা বছর আছেন, তো উনি কি নিয়ে চলে যাবেন মসজিদ? যখন চলে যাবে তখন সবই নিয়ে চলে যাবে নাকি? পেনশনের টাকা নিয়ে চলে যাচ্ছেন, সবই টাকা নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু এটা পরিশ্রমটাকে ধরা থাকবে, এটা আপনাদের মসজিদ। আজকে উনি ওই মাদ্রাসার, সাজ্জাদী মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক, প্রধান শিক্ষক, এবং এত অজস্র পরিশ্রম, ছাত্রছাত্রীরা কথা দিয়ে আজকে এত বড় প্রোগ্রাম করেছেন, এবং তিনি যে অক্লান্ত পরিশ্রম করে আমি নিজে কল্পনা করতে পারি না। যা হোক, ওই মাদ্রাসা থেকে একজন সেক্রেটারি তিনি ফখরুদ্দিন, এই মাদ্রাসা থেকে আমার প্রতিষ্ঠান থেকে একজন প্রেসিডেন্ট। তবে আমি নই, আমার আগে পূর্বে যিনি ছিলেন ওনাকে আমি কি বহাল রেখেছেন, আমি সে পদ নিইনি। তার কারণ উনি বড় মানুষ, আগে থেকে আছেন, উনি থাকবেন। পদ নিয়ে করবেন কি? মসজিদকে দেখুন, একটা ইটের দাম যদি আপনি দিতে পারেন, জি, একটা বস্তা সিমেন্ট যদি দিতে পারেন, এখানটা সিকে রডের দাম যদি দিতে পারেন, সেটা যতদিন থাকবে এই মসজিদে নামাজ পড়বে, আপনি আমি এটা বিশ্বাস নাকি পাবো কি পাবো না? সকলে পড়েন, পাবো কি পাবো না? ইনশাআল্লাহ। অতএব এ মসজিদ এবারে করে দেন। দোতলা করার কি প্রয়োজন আছে? এই দোতলাটা সবাইকে মিলেমিশে করুন। মসজিদ যেখানকারই হোক, আপনি নামাজ পড়বেন, একটাও কেউ উঠবেন না। বক্তা পিছনে আছে, আমি মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাদের একটু আদান প্রদান করার চেষ্টা করছি, যেহেতু ইঙ্গিত করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনারা চটচট করে, বেশি আপনাদের কাছে চাইছে না, আপনারা যদি
100 টাকা থেকে 200, 300, 500 টাকা এইভাবে কি দানটা যদি দেন, জি 1000 টাকা দেন, 200, 300, 500 সবাই মিলে যদি দেন, তাহলে আশা করি কি মসজিদটাকে এখানে হয়ে যাবে। আমি এটা আশা রাখছি। আপনাদের এলাকার মসজিদ, সেন্টারের কি মসজিদ, এই মসজিদটা আমাদেরই কি করণীয়, কর্তব্য কি রয়েছে। অতএব প্রিয় ভাইজানেরা, মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। মা বোনেরা অনেক সংখ্যায় এসেছেন, আমাদের অনেক ছাত্রীগুলো সেখানে করে থাকে। মা বোনদের কাছ থেকে সেই কালেকশনটা আপনারা কি নিয়ে নেবেন। এখানে করে দুটো ছেলে, 4টা ছেলেকে আমি বাদ ডাকছি যে দুই দিক থেকে তোমরা চাদরটা ধরো এবং আপনারা প্রত্যেকেই সেইখানে করে শরীকে অংশগ্রহণ করে গ্রহণ করে নিন। জি অন্ততপক্ষে সবাই যদি 100টা করে টাকা দেন, তাহলে কিন্তু এখানে করে মসজিদটা হয়ে যাবে। জামাই মাসুদ দিল, আর মায়ে মারা গেছে, ইসমাইল মন্টুর বোন। হ্যাঁ, আর রুহের মাগফিরাতের জন্য আমাদের সভাপতি, এ মসজিদেরও সভাপতি, এখানকার জালসারও সভাপতি আতাউর রহমান সাহেবের জামাই। জি ভাতিজি জামাই, জি ভাতিজি জামাই, জামাইটা মারা গেছে না, আমার বিহাইন মারা গেছে। ও বিহাইন মারা গেছে, তো তার জামাই দান করেছে। হ্যাঁ। বিহাইন মারা গেছে তো জামাই দান করেছেন কি 200 টাকা। এই 200 টাকা আল্লাহ গো যে উদ্দেশ্যে দান করেছে সে উদ্দেশ্যকে তুমি পূরণ করো। জি পাক্কা সাচ্চা যে দান করেছে তাকে পাক্কা সাচ্চাকে ইমানদার করে রাখো। দ্বিতীয় কথাটা, যিনি কবরে চলে গেছেন তার রুহের তুমি কি মাগফিরাত করো। বা এখানে